কাল থেকে আরুমিতার পরীক্ষা শুরু। আরুমিতা ইতিমধ্যে 10 বারের মতো রিভিশন করে ফেলেছে, কিন্তু তবুও ভয় নামক বস্তুটা তার মন থেকে সরছে না। মনে হচ্ছে এই বুঝি সব ভুলে যাচ্ছে। পুনরায় আবার পড়ছে। হঠাৎ তার কানে আসে চীনা পরিচিত এক কণ্ঠ, সাথে সাথেই কান খাড়া করে। কিছু একটা ভেবেই ছুটে যেতে লাগে, কিন্তু পা ব্যথা নিয়ে দৌড়াতে সক্ষম হয় না। মাঝরাস্তায় হোঁচট খেয়ে পড়তে নিলেই এক বলিষ্ঠ হাত এসে তার কোমর জড়িয়ে ধরে। চেনা স্পর্শ পেয়ে বাহু খামচে ধরে। এত লাফালাফি না করলে চলে না তোমার? হালকা রেগে, নিচে কি কেউ এসেছে? কৌতূহলী কণ্ঠে, হ্যাঁ চলো, তুমিও যাবে। কে এসেছে? তাড়াহুড়ো করে, নিচে চলো, দেখতে পারবে। ধ্রুব আরুমিতাকে কোলে তুলতে নিলেই আরুমিতা পিছিয়ে যায়। তা দেখে ধ্রুব ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? না, ইয়ে মানে নিচে কে নাকে এসেছে তার সামনে কোলে নিয়ে যাওয়াটা? আর আমার পা এখন অনেক ভালো আছে। আমতা আমতা করে, তাতে আমার কি? আমার বউ, আমি কোলে নিব কার কি? আর পা তোমার এতটাও ভালো হয়নি যে সিঁড়ি বেয়ে নিচে নাম্বা ঢ্যাঙ্গো ঢ্যাঙ্গো করে। আরুমিতা কিছু বলার আগেই ধ্রুব আরুমিতার ঠোঁটের মাঝে তার আঙুল ঠেকায়। আরুমিতার চোখ জোড়া সাথে সাথে স্থির হয়ে যায়। সময় যেন থমকে উঠে। অজানা শিহরণে কেঁপে উঠে মন। আরুমিতাকে চুপ করতে দেখে ধ্রুব তাকে পাজাকোলে তুলে নেই। এবার আর আরুমিতা কোন কথা বলে না। কিভাবে বলবে? সে নিজেই তো শোকর এ আছে, এখনও বিশ্বাস করে উঠতে পারছে না তার ঠোঁট ছোঁয়া হাতটা আর কারো না, তার গায়কের, তার রাক্ষস রাজার। ভাবতেই কেমন অদ্ভুত আনন্দ খেলে যায় তার মন জুড়ে। নিচে নামতেই আরুমিতার চোখ পড়ে তার বাবা মার দিকে। চোখ জোড়া যেন শিথিল হয়ে আসে। আজ বহু মাস পরে দেখল তাদের সে। চোখ বেয়ে না চাইতেও পানি পড়ে গেল গাল বেয়ে। ধ্রুব কোল থেকে নামাতে দেরি করলেও আরুমিতা তাদের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি করল না। চোখ বেয়ে যেন অশ্রুদের বর্ষণ শুরু হয়ে গেল। মনের মাঝে থাকা সকল কষ্ট, অভিমান যেন বাবা মায়ের এক স্পর্শে শেষ হয়ে এলো। এতদিন পরে বুঝি মেয়ের কথা মনে পড়ল নাকি? আমি তোমাদের উপরে বোঝা ছিলাম, তাই নামতেই শান্তি পেয়েছ কোনটা? হ্যাঁ। মেয়ের অভিমানী কণ্ঠ বুঝলেন উজ্জ্বল শেখ। বুঝিরে মা, কিন্তু কি করব বল, এত বড় বাড়িতে আমার মতো মানুষের আনাগোনা কি শোভা পায়? বাবার ইতস্ততা বুঝল আরুমিতা, তাই আর বেশি ঘাটল না। আচ্ছা বসো, কি খাবে বলো? কিছু না রে মা, তোকে দেখে নিয়েছি, এই আমার শান্তি। কাল তোর পরীক্ষা, তাই তোর মা তোর জন্য পায়েস বানিয়েছিল। ভেবেছিলাম পরীক্ষার হলে যে খাওয়াই আসবো আর তোকে দেখে আসবো, কিন্তু জামাই বাবা আজই আমাদের নিয়ে আসলেন। উনি এনেছেন তোমাদের? অবাক হয়ে, হ্যাঁ রে মা, বাবা অনেক ভালো। ভালো না ছাই, খালি যত সব ভালো মানুষ আমি জানি কোন লেভেলের হিটলার খাইতে বসতে শুইতে টর্চার করে। মনে মনে, কিরে কি ভাবচ্ছিস? না মা, কিছু না তো। তোমার জামাই বাবাকে তোমার হাতের ক্ষীর খাওয়াইছ নাকি? না মা, কিছু না তো। তোমার জামাই বাবাকে তোমার হাতের ক্ষীর খাওয়াইছ নাকি? খাওয়াতে চেয়েছিলাম রে, কিন্তু পরে আবার ভাবলাম আমার হাতে খাবে, তাই আর জিজ্ঞেস করিনি। ভালো করেছ, তোমার এই বিলাতি জামাই মিষ্টি খায় না। কতবার মিথ্যা কথা। হঠাৎ পিছ থেকে ধ্রুবের কণ্ঠ শুনে চমকে উঠল আরুমিতা আর তার বাবা মা। তাদের খেয়ালই নেয় ধ্রুব এখানেই আছে। বাবা ছোট মানুষ, ভুলে বলে ফেলেছে, রাগ করো না। উজ্জ্বল শেখের কথায় অমায়িক হাসে ধ্রুব। উনার হাসি দেখে তো আরুমিতা নিজেই ফিট খাই গেছি। বাবা মা যে উনার এই হাসিতে ফিদা হবে না তার গ্যারান্টি আরুমিতার কাছে নেয়। আমি পায়েস ক্ষীর সব খায়। খাবো না কেন? আমার কি ডায়াবেটিস আছে নাকি আজব? আপনার মেয়ে আমাকে একদম খেতে দেয় না, আর ওই আসার পর থেকে মামুনি আমার দিকে ফিরেই তাকায় না। মামুনি, এটা কি ঠিক বলো? আরুমিতার মা তো এই কথায় একদম বলে যান। তার জামাই বাবা তাকে মা বলে ডেকেছে, এটা কি কম নাকি? না বাবা, আমি বকে দিব ওকে। শুধু বকলে হবে না। তাহলে? অবাক হয়ে, আমাকে তোমার হাত দিয়ে ক্ষীর খাওয়াও দিতে হবে? ইটস মাই ফেভারেট। আরুমিতার বাবা মা কি অবাক হবে? ধ্রুবের অ্যাটিটিউড দেখে আরুমিতা নিজেই অবাক। ইতিমধ্যে ধ্রুব কিচেন থেকে চামচ আর বাটি নিয়ে হাজির। মিসেস শেখ আর দেরি করলেন না, দ্রুত খাওয়াই দিতে লাগলেন নিজের মেয়ে জামাইকে। আর সব উনাকে খাইয়ে দিলে আমি কি খাবো? দেখছো মা, কতবড় পেটুক, এইভাবেই আমার খাবারে ভাগ বসায়। ছি, আরু এইসব কি শুনছি? আরে মা, উনি মিথ্যা বলছে। হ্যাঁ জামাই বাবা কত ভালো ছেলে, উনি তোর মতো ফাজিল না। এইসব কি ধরনের কথা বলার ধরন জামাই বাবার সাথে? বাবা দেখো, আমি এর মাঝে নেই, না হলে বাসায় যে আমার উপরে টর্নেডো যাবে। মামুনি দেখো, তোমার ছেলে আমার নামে দুর্নাম রটাচ্ছে। মিসেস চৌধুরী কিচেন থেকে খাবার এনে সাজাতে লাগলেন আর ধ্রুবের উদ্দেশ্য বলতে লাগলেন। বাবু, আমার আরুমাকে জ্বালাচ্ছিস কেন? হ্যাঁ, আমি কি কাঠি নিয়ে ঘুরি নাকি যে তোমার আদরের বৌমাকে জ্বালাবো? আপনার মুখটাই তো ম্যাচের কাঠির মতো লম্বা। আর তুমি কেরোসিনের গোল বোতল। এই বি
কি বিরক্ত হয়ে, কি নাসি, আপনি একটা পাগল। তুমি পাগলনি, আপনি শয়তান। তুমি শয়তাননি। ই ই ই ই আপনি টিকটিকি। তুমি টিকটিকিনি। ধ্রুবের মুখে এমন উদ্ভট ওয়ার্ড শুনে সবাই প্রশ্নবোধক হয়ে তার দিকে তাকায়। আরে এইভাবে তাকানোর কি আছে? আমি খালি সব কিছুর পিছনে নি লাগায় দিয়ে স্ত্রীবাচক বানায় দিয়েছি। সবাই সমস্বরে হেসে উঠে। আরুমিতাকে হাসতে দেখে ধ্রুব স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। আরুমিতা টেনশন দূর করতেই এতদূর থেকে তার বাপ-মাকে নিয়ে এসে বসিয়ে রেখেছিল ধ্রুব। রাতে খাবারের জন্য ডাকতে গেলে আরুমিতা সোজাসুজি না করে দেয়। তাই না পেরে ধ্রুবকেই খাবার নিয়ে উপরে যেতে হয়। আরুমিতা পড়তে পড়তে বলে উঠে, দেখুন প্লিজ জোর করবেন না, এই মুহূর্তে খাবারের প্রতি বিন্দু মাত্র ইচ্ছা নেয় আমার। একদম চুপ, কাল এক্সাম আর আজ ম্যাডাম খাবেন না। কিন্তু কোন কিন্তু পারান্ত না, চুপচাপ খেয়ে নেওয়ার, আজকের মতো অনেক পড়েছ, এত পড়লে ভুলে যাবা, আর একটু পড়ি। একদম না, দেখি হা করো, আমি খাওয়াই দিচ্ছি। আরুমিতা অবাক হয়ে যায়। কি এমন লুক দেও কেন? মনে হচ্ছে এর আগে কোনোদিন খাওয়াই দেয় নাই। ভুলে গেলে মনে করাই দেয়, এই 1 মাস তুমি আমার হাতে খেয়েছ। তখন তো হাতে ব্যান্ডেজ ছিল তাই। সে যাই হোক, খেয়েছ তো। তা তো খেয়েছি। সম্মতি দিয়ে। গুড, তাহলে এখন আবার খাও। আরুমিতা আর কি করবে, সে চুপচাপ খেতে লাগল। ধ্রুব খাওয়াতে খাওয়াতে কিছু প্রশ্ন ধরতে লাগল। আরুমিতাও ভদ্র স্টুডেন্টের মতো সব প্রশ্নের সঠিক উত্তর দিল। পরের দিন সকাল সকাল ধ্রুব আরুমিতাকে উঠিয়ে দেয়। আরুমিতাও তেমন কিছু না বলে উঠে পড়ে। কিছুক্ষণ রিভিশন দিয়ে বেরিয়ে পড়ে এক্সাম হলের উদ্দেশ্য রাস্তায়। রাস্তায় ধ্রুবকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় আরুমিতা। গাড়ির জানালা টুকা দিতেই জানালা নামায় দেয় ধ্রুব। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? উঠে বসো। কিন্তু কেন? অবাক হয়ে। একটা থাপ্পড় দিব, বেয়াদব মেয়ে পা, ঠিক হয়নি, তুমি চলে আসলা কোন সাহসে? আমি বলেছিলাম না আমি নিয়ে যাব, কিছুক্ষণ ওয়েট করা যায়নি। আমি মনে করেছি আপনি ভুলে গেছেন। মুখ নিচু করে, ভুলে গেছি তো মনে করিয়ে দিতা। আরুমিতাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব নিজে এসে আরুমিতাকে বসিয়ে দেয়। আরুমিতা অবাক প্রাণে চেয়ে থাকে ধ্রুবের দিকে। এই একটা মাসে প্রতিদিন ধ্রুবের নতুন রূপের সাথে পরিচিত হয়েছে সে। এতটা কেয়ারিং কোন ছেলে আদৌ হয় জানা ছিল না আরুমিতার। সে ভাবত ধ্রুব খারুশ। কিন্তু না, এই শক্ত আবরণের মাঝে যে নরম একটা মন আছে তা বেশ বুঝতে পারে এখন আরুমিতা। সে জানে এইসব শুধু এইজন্য যে সে ধ্রুবের জান বাঁচিয়েছে। কিন্তু সে যে ধীরে ধীরে লোকটার উপর দুর্বল হয়ে পড়ছে, তার আবেগ তার নিয়ন্ত্রণের বাহিরে বেরিয়ে আসতে চাচ্ছে, সেটা কি এই লোক বুঝে না? হয়তো বুঝে না, বুঝলে এইভাবে তাকে কাছে টানত না। আরুমিতার ধ্যান ভাঙ্গে গাড়ি থেমে যাওয়াই। আরুমিতা নামতে নিলে ধ্রুব আরুমিতার হাত ধরে আটকে ফেলে। কিছু বলবেন? নিজের অধিকার বুঝে নিতে শিখো, সব কিছু ছাড় দেওয়া যায় না, কিছু কিছু জিনিস নিজ উদ্বেগে বুঝে নিতে হয়। মানে? অবাক হয়ে। সময় আসলে টের পাবা। আরুমিতাকে অবাক করে সেখান থেকে চলে গেল। কি মনে করে গাড়ি পুনরায় ঘুরে দরজার সামনে নিয়ে এলো। এক্সাম শেষ হলে অপেক্ষা করবে, আমি এসে নিয়ে যাব, খবরদার এক পাও যদি আমার না আসা অবধি ফেলেছ। আরুমিতা মাথা নাড়ায়। ধ্রুব হালকা হেসে স্টুডিও চলে যায়। এই 1 মাস কোনভাবেই স্টুডিওতে যাওয়া হয়নি। তাই আজকে সেখানে যেতেই কাজের পাহাড় সামনে এসে পড়ে। সকাল থেকে বিকাল হয়ে যায়, একটা সাথে 4টা গানের শ্যুট করে, তারপর তার কাজ শেষ হয়। ইতিমধ্যে আরুমিতার কথা বেমালুম বলেই গেছিল। হঠাৎ ফোন বেজে উঠায়। চমকে উঠে ধ্রুব মামনির নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করে। হ্যালো মামনি। হ্যাঁ রে বাবু, তোরা কই? তোরা মানে আমি তো স্টুডিওতে। অবাক হয়ে। আর আরুমিতা সে কোথায়? আরুমিতা তো বাড়িতেই থাকার কথা, কই যাবে সে? ঘাবড়ে যেয়ে। আরুমা তো বাসায় ফিরে নি, পরীক্ষা দিতে বেরিয়েছিল, আমি মনে করেছি তোর সাথেই আছে। কান্না ভেজা গলায় ধ্রুবের মাথায় আসে আরুমিতাকে সে বলেছিল কোথাও না যেতে। ধ্রুব দ্রুত কল কেটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ভয়ে তার হাত পা ঘামতে শুরু করেছে। কলেজের সামনে এসে গেটের সামনে আরুমিতাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে আরুমিতা ধ্রুবকে দেখে দৌড়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। এতক্ষণ লাগে আসতে? আমি সে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি, সবাই চলে গেছে, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানেন। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। তো বাসায় চলে যাওনি কেন? মাথায় হাত বুলাতে বুলাতে, কিভাবে যেতাম, আপনিই তো না করেছিলেন। আর 3 ঘন্টা একভাবে বসে থাকায় পা জোড়ায় ভীষণ ব্যথা করছিল, ঠোঁট উল্টে। ধ্রুবের মায়া হয়, ফতাফত কোলে তুলে নেয় আরুমিতাকে। আরুমিতাও গুটিসুটি মেরে বসে থাকে ধ্রুবের কোলে, তার বুকে মুখ গুজে। বাড়িতে আসতেই প্রশ্নের পাহাড়ের সম্মুখীন হয় দুইজনেই।
ধ্রুব কোনোমতে নিজের মাকে শান্ত করে ঘরে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে যায় আরুমিতার। এতদিন আরুমিতাকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া নিয়ে আসা সম্পূর্ণ কাজটা ধ্রুব নিজেই সামলিয়েছে, বিনা কোন বাহানায় বা ত্রুটি ছাড়া। ডাইনিং টেবিলে সবাই মিলে খাবার খাচ্ছিল, হঠাৎ মিসেস চৌধুরী বলে ওঠেন, পরশু আমার ভাইয়ের বড় ছেলের বিয়ে, সবাইকে কাল বাবা যেতে বলেছে। তোমরা যাও, আমার কাজ আছে তাই আমি যাব না, আর আরুমিতাও আমার সাথেই থাকবে। তুই যাবি না ভালো কথা, কিন্তু আরুমা যাবে না কেন? তোর নানাজান কবে থেকে আরুমাকে দেখতে চাচ্ছেন। আমি কোন একসময় তাকে সাথে করে নিয়ে যেয়ে দেখা করিয়ে আনব সবার সাথে। আমাদের সাথে গেলে কি হবে? সে যাবে না মানে যাবে না, সে যাবে মানে যাবে। আমার বউ আমি যেতে দিব না। আমার বৌমা আমি নিয়েই যাব। আমার বউ আগে না, সে আমার মেয়ে আগে। আমি না হলে মেয়ে বিয়ে দিতে কার সাথে? আমি না হলে বৌমা পেতি কই থেকে? আমার বউ আমি যেতে দিব না, কথা শেষ। আরুমিতা আর আজমল চৌধুরী এতক্ষণ অবাক চোখে দুইজনার ঝগড়া দেখছিল। আরুমিতা করুণ চোখে দুইজনার মুখের দিকে তাকিয়ে আছে। এখানে যে তাকে নিয়ে কথা হচ্ছে সেটা কি কেউ টের পাচ্ছে বা কারো মনে হচ্ছে বলে বোঝা যাচ্ছে না? যাকে নিয়ে টানাটানি সে যেতে চায় কি না সেটা জিজ্ঞেস অবধি করছে না কেউ। এটা কোন কথা? ব্যাস, চিল্লিয়ে আরুমিতার চিল্লানি শুনে দুইজনে চুপ হয়ে যায়। আমি যাব, আর আপনিও যাবেন। আমার কাজ আছে, সম্ভব না, আর আমি না গেলে তুমিও যাবে না। কেন, আমার কোন কাজ নেই? বাড়িতে বসে বসে বোর হচ্ছি, আমি তো যাবই। আমি দেশের বাহির থেকে ঘুরিয়ে আনব, তাও তুমি যাবে না? মামার বাড়ির আবদার নাকি? না জামাই, এর আদেশ যা তুমি মানতে বাধ্য। কি আর করার, তাই হলো যা। ধ্রুব চাইল, আরুমিতার যাওয়া হল না, যার কারণে আরুমিতা গাল ফুলিয়ে বসে রইল। যা দেখেও না দেখার ভান করে বাড়িতে বসেই সম্পূর্ণ কাজ শেষ করল ধ্রুব। এদিকে বিরক্ত আর অসহ্য হয়েই আরুমিতা গেল ধ্রুবের চুল ছিঁড়তে, কিন্তু তার আগেই নিজের বিবেকে বাধা দিল। হাজার হোক স্বামী বলে কথা, কিন্তু স্বামী যে এমন হিটলার তা কি সে আগে জানত? জানলে কি আর বিয়ে করত? আমি ঘুরতে যাব। হুম যাবে, কাজ করতে করতে, এখন এই মুহূর্তে। তোত্তারামও করে। হুম আচ্ছা। ল্যাপটপের দিকে দৃষ্টি দিয়েই, আপনাকে আমি কি বলছি কানে যাচ্ছে? হুম বলো, শুনছি। একইভাবে আরুমিতার আর সহ্য হল না, ধ্রুবের হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারে। ধ্রুব শোকড, আরুমিতা রক্ত। এটা কি করলে? রেগে ধমক দিয়ে, তখন থেকে বলছি কথা কানে যায় না। এক থাপ্পড় দিব, বেয়াদব মেয়ে, লাই দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে ফেলেছে বাবা মামুনি। কোন হিসাব আছে? তুমি কি করলে? সব সময় বাচ্চামো বাচ্চা না তুমি। বের হও এখন মুখের সামনে থেকে। আরুমিতার সহ্য হল না, কথাগুলো সত্যি সত্যি বেরিয়ে গেল বাড়ি থেকে। ড্রাইভার চাচাকে বলে ডাইরেক্ট রওনা হল ধ্রুবের নানা বাসার উদ্দেশ্যে। এদিকে একটু পর ধ্রুবের রাগ পড়তেই মনে পড়ল সে কি করেছে। হতদন্ত হয়ে প্রতিটা রুম, ছাদ, রান্নাঘর আশেপাশে খুঁজেও যখন পেল না, একেবারে পাগল প্রায় অবস্থা হয়ে গেল। ইতিমধ্যে 5 ঘন্টার পথ পেরিয়ে আরুমিতা পৌঁছেও গেল তার গন্তব্যতে। মিস্টার এন্ড মিসেস চৌধুরী তো অবাক প্লাস খুশিও হল। এদিকে ড্রাইভার চাচা ততক্ষণে ধ্রুবকে কল দিয়ে জানিয়েও দিয়েছে আরুমিতার লোকেশন। সাথে সাথে ধ্রুব রেগে নিজের হাতে থাকা সেলফোন আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলে। কাজটা ঠিক করলে না তুমি আরুমিতা, আমার অমান্য হওয়া আমার একদম অপছন্দের। সেখানে বারবার একই কাজ।